হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার নিয়ে চলে আসলাম একটি লং ভিডিও। তোমাদের সবারই খুব প্রিয় এই খাবারটি আমার মনে হয়। তো বিরিয়ানি আজকে প্রিপারেশন দেখাবো। কাল রাতে বিরিয়ানি বানিয়েছিলাম, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এদিকে আলুও ভাজা হয়ে গেছে, মাংস কষা হচ্ছে, এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, বিরিয়ানির চাল। এবং এদিকে জল রেডি। জলের মধ্যে যা যা যাবতীয় জিনিস, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু লবণ, একটু তেল দিয়ে বসিয়ে দেব। তো অ্যাকচুয়ালি এটা আমি প্রিপারেশন করে দিয়েছি। আমার হাজব্যান্ড এগুলো করতে খুব পছন্দ করে, নতুনত্ব কোনো খাবার। আমাদের বাড়িতে প্রায় মাঝে সাঝে ছুটি টুটির দিনে এগুলো করা হয়, কিন্তু আগে তো আর সেরকমভাবে কন্টেন্টের জন্য তো ফটো তোলা হয়নি। তো এখন যেহেতু কন্টেন্ট প্রয়োজন ফেসবুকে, সেই জন্য ভিডিও করার প্রয়োজনও হয়ে যায়। তো আজকে সেই জন্য তোমার ভিডিওটা করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগবে একটু জানিও সবাই। তো এদিকে আটা মেখেও রেডি, যাতে মুখটা ঢেকে রাখার জন্য। আর এদিকে দুধ দিয়ে তোমার কেশর, মিঠা তো আর যা যা যাবতীয় জিনিস লাগে সব দিয়ে এটাও রেডি হয়ে গিয়েছে মশলাটা। মাংস কষা শেষ, কমপ্লিট আমাদের, সমস্ত কিছু রেডি। এবার ভাতও রেডি হয়ে গিয়েছে। এবার আমরা সাজাবো বিরিয়ানির যে প্রিপারেশনটা, মেন প্রিপারেশনটা, সেটা সাজানো হচ্ছে। তো চলো দেখে নাও তোমরা কেমন লাগবে। আর সবাই আসতে পারো, এখনও আছে। আমরা রাত্রে অল্প ট্রাই করে দেখেছি, বেশ টেস্টি হয়েছে। তো তোমরাও চলে আসতে পারো, এখনও আছে। যার যার ভালো লাগে জানিও। আমার তো খুবই ভালো লাগে বিরিয়ানি খেতে, সঙ্গে যদি রায়তা, একটু স্যালাড থাকে তাহলে আরও ভালো লাগে। তো এ দেখো সাজানো শুরু হয়ে গিয়েছে, সাজাচ্ছি। একটা স্তর রেডি। তো এদিকে বেরেস্তা দিয়ে, তারপর তোমার যেই লিকুইডটা বানিয়েছি সেটা দিয়ে, সমস্ত কিছু দিয়ে, সব মশলা টশলা দিয়ে, বিরিয়ানি মশলা নিজেই বাড়িতেই বানিয়েছি, সমস্ত মশলা, যাবতীয় মশলা দিয়ে। আর অ্যাকচুয়ালি অতটা রিচ করি না, কারণ ছেলে মেয়ে অত ঝাল মশলা খেতে পারে না, তো তাই হালকা ফুলকাটাই করার চেষ্টা করি, যাই রান্না করি না কেন। তো এ দেখো দ্বিতীয় লেভেল শুরু হয়ে গিয়েছে সাজানো। তো এদিকে ছেলে অপেক্ষা করছে কখন হবে। তারও একটা রেসিপি আলাদা আছে ওখানে, সেটাও দিতে হবে ওর মধ্যে। তো এবার চলছে, দ্বিতীয় লেভেল শুরু হয়ে গিয়েছে দেখো বানানো। তো তোমরা কে কে বাড়িতে বানিয়েছো আমাকে জানিও, আর কেমন লাগলো আমার বানানোটা সেটাও জানিও। তো এইভাবে আবার শুরু করে দিলাম। তো আমরা এইটা চারজনই ছিলাম বাড়িতে কালকে। তো 4টা ডিমও দিয়ে দিয়েছি। এদিকে আবার তোমার লেগ পিস ছেলে মেয়ে খুব পছন্দ করে, তো লেগ পিস দিয়ে সাজিয়ে দিলাম। এবার তারপরে ফাইনালি যেই টাচটা দেওয়া হবে, তারপরে আমরা তাওয়াতে বসিয়ে দেব। মোটামুটি 30 মিনিটের জন্য দমে এটা হবে। প্রথমে 5 মিনিট একটু হাই টেম্পারেচারে দেব, তারপরে তোমার লো করে দেব, করে 30 মিনিটের মতো লো আছে এটা হবে। দেখো বন্ধ করে দিলাম মুখটা বন্ধ করে, তারপর বসিয়ে দেব। ওটা ধীরে 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 হতে থাকবে। তো আমি জানি তোমরা সবাই বানিয়েছো, তো আমিও নিজের মতো করে বানালাম। অনেকবারই খাওয়া হয়েছে, কিন্তু কোনোদিন ভিডিও করিনি, আজকে প্রথম ভিডিও করলাম। তো এই যে ফাইনালি দেখো আমার কমপ্লিট, 30 মিনিট হয়ে গিয়েছে। এখন অধীর আগ্রহে সবাই বসে আছে, রেডি টু সার্ভ। এবার খুলছি আমি। দেখো আস্তে, এই দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা। তো খেতেও অস্বাভাবিক সুন্দর হয়েছে। তো এখনও আছে, অবশ্যই এতটা পরিমাণ করেছি যে দুবেলা খাওয়া যেতে পারে। তো তোমরা চলে আসতে পারো। এ দেখো আমার হাজব্যান্ড সার্ভ করার জন্য রেডি। তো এ দেখো খুবই সুন্দর, একদম মোলায়েম, মাংস পিসগুলো একদম মোলায়েম হয়েছিল এবং খুবই সুন্দর, অসাধারণ স্বাদ হয়েছে, টেস্টি, কিন্তু অতটা রিচ হয়নি, কারণ যেহেতু বললামই যে ছেলে মেয়ে অতটা রিচ খেতে পারে না, সেই জন্য। তো এদিকে আমি আবার তোমার রায়তাও বানিয়ে ফেলেছি, দই
একটু শসা, একটু পেঁয়াজ, একটু ধনিয়া পাতা ছিল, তো দিয়ে ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে দই দিয়ে তোমার রায়তা বানিয়েছি, আর স্যালাডও কেটে রেডি করে নিয়েছি। তো এবার সার্ভ হচ্ছে, ছেলে মেয়ে, ছেলের জন্য একটা আমি খাইয়ে দেব, আর মেয়ে আলাদা, আবার বাবাতেও নিয়ে নিয়েছে তার জন্য। এই দেখো রায়তা, আমার রায়তা রেডি, সার্ভ হয়ে গিয়েছে, স্যালাডও রেডি হয়ে গিয়েছে। সবাই খাওয়ার জন্য চলে এসো জলদি। কেমন লাগলো আমার ভিডিওটি তোমরা অবশ্যই জানিও। সবাই এতক্ষণ ধরে দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, ভালোবাসা অন্তহীন। ভালো থেকো সবাই, শুভ দুপুরে শুভেচ্ছা রইল।